Hello everyone, Assalamualaikum. Welcome back to the new episode of Rumana Family Vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, বোনের বাসায় একঘেয়েমি সময় পার করতে খুব খারাপ লাগতেছে। তাই বোন বললো চলো পার্কে ঘুরে আসি। তাই সবাই মিলে চললাম পার্কের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। আর ওর বাসা থেকে মেন রোড যেতে মাত্র 2 মিনিট লাগে। বন্ধুরা, আমরা যেতে যেতে রাস্তার মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমরা কোন পার্কে যাব। আসলে পার্বতীপুরে অনেক পার্ক আছে। আমার বোন বললো যে চলো বাচ্চাদেরকে নিয়ে খুব নিরিবিলি একটা পার্ক স্বপ্নছড়া রিসোর্ট, সেখানে বেড়াতে যাই, তাহলে বাচ্চারা অনেক এনজয় করবে। তাই আমরা ভ্যানের মধ্যে সবাই মিলে উঠে পড়লাম স্বপ্নছড়া রিসোর্টে যাওয়ার জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ছোট্ট ছেলেটা কতই না মজা করতেছে ওর আন্টির বাড়িতে এসে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম মামা ভাগিনা হোটেল, যার কথা না বললে নয়। আসলে পার্বতীপুরে অনেক ভালো ভালো হোটেল আছে যেখানে চায়ের দিক থেকে একদম কি বলবো পারফেক্ট। মামা ভাগনাতে ঢুকে চা খেয়ে তো আমি একদম অবাক হয়ে গেছি যে এত মজার চা। আবার পার্বতীপুরে শাহ হোটেল আছে, শাহ হোটেলের চাও কিন্তু অনেক মজার হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম স্বপ্নছড়া রিসোর্টে। তো এখানে টিকিট করে তারপর আমাদেরকে ঢুকতে হবে। এদিকে আমার মেয়েটার অবস্থা দেখো বন্ধুরা, কি ক্লান্ত হয়ে গেছে। আর আমার ছেলে বারবার গিয়ে জিজ্ঞাসা করতেছে আঙ্কেল এখানে কি টিকিট করতে হবে। এখানে আমরা সবার টিকিট করে ভিতরে চলে গেলাম স্বপ্নছড়া রিসোর্টের ভিতরে। আর এদিকে এসে তো আমি একদম অবাক, আমার ছেলের এত মজা এত আনন্দ দেখে। আসলে আমার ছোট ছেলেটা অনেক মজা করতেছে। এখন আমাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে যে মা আসো তোমাকে একটা জিনিস দেখাই। তো আমি যাচ্ছি ওর পিছনে পিছনে, আসলে আমাকে কি দেখাবে। এদিকে আমার ভাইয়ের ছেলে ওর সঙ্গে তাল দিচ্ছে। দেখি তো আমার ছেলে আমাকে কি দেখায়। ওর বাবাকে ডাকতেছে যে আসো দেখবা আমাকে কিনে দিবা। ও মা, এদিকে দেখি অনেকগুলো খরগোশ বাচ্চা দিয়েছে। আর ওই আমার কাছে খরগোশের বাচ্চাগুলো কিনে যাচ্ছে। আর এই রিসোর্টে কোনো খরগোশের বাচ্চা আসলে ওরা বিক্রি করবে না, জাস্ট এখানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এগুলো রাখা হয়েছে, বাচ্চাদেরকে বিশেষ করে। আর এদিকে আমার ছেলে তো খুবই মজা পাচ্ছে। বন্ধুরা, আসলে এই রিসোর্টটি ঈদের সময় নাকি অনেক জমজমাট হয়, আর শুক্রবারও নাকি অনেক জমজমাট হয়। আর আমরা তো আসলাম শেষ বিকালে, আজকে বুধবার। তো ভালোই লাগতেছে পার্কটি ঘুরতে। আসলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, একদম শান্ত একটা পরিবেশ। বন্ধুরা, আসলে সময় সুযোগ যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসো নিরিবিলি কোনো পার্কে, নিরিবিলি কোনো জায়গায় বা কোনো রিসোর্টে। অবশ্যই বাচ্চাদের মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যাবে। এদিকে আমরা আমার মেয়ে সহ সানফ্লাওয়ারের উপরে উঠে গেলাম। ভালো লাগতেছে, আমার মেয়েটাও অনেক এনজয় করতেছে। আর আমাদেরকে ক্যামেরা বন্দি করতেছে আমার হাজবেন্ড, আমার ভাই দুজনেই। আসলে বন্ধুরা, কাকতালীয় ভাবে সানফ্লাওয়ার আর আমাদের ড্রেসের কালার একদম ম্যাচিং হয়ে গেছে, সত্যি খুব ভালো লাগতেছে। এদিকে আমার মেয়ে সহ আবার হাঁটতেছি। এদিকে আমার ছেলে, আমার ভাগ্না, ভাতিজা, বোন, মা, কারো দেখা নাই, সবাই সবার মতো ঘুরতেছে। বন্ধুরা, এই রিসোর্টটি আসলে আমি যেটা বুঝলাম ছোট বাচ্চাদের জন্যই গড়া, ছোট বাচ্চাদের জন্য একদম নিরিবিলি একটা পরিবেশে এই রিসোর্টটি। সত্যি ভালো লাগলো। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারো এই স্বপ্নছড়া রিসোর্ট থেকে। এই রিসোর্টটি রয়েছে পার্বতীপুর নতুন বাজারেই।
এখানে ছোটদের একটা মানে দোলনা আছে। আমি উঠতেছি আস্তে আস্তে, ভালো লাগতেছে না মেয়েটাকে কোলে নিয়ে। মানে কি বলবো, মেয়েটাকে কোলে নেওয়ার কেউ নাই, সবাই সবার মতো ঘুরতেছে। তাই মেয়েটাকে নিয়ে একটু আস্তে আস্তে উঠে পড়লাম, সে হচ্ছে বাচ্চাদের দোলনার উপরে। তো দেখো বন্ধুরা, আমার মেয়েটা কত খুশি। আসলে মানে এই খুশিটা দেখলে সত্যি খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কিভাবে ছুটাছুটি করতেছে আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার ছেলে, আর এই যে আমার ভাইটা ওদেরকে ক্যামেরা বন্দি করতেছে। বন্ধুরা চলো তাহলে আমরা দেখি এই স্বপ্ন 6 রিসোর্টে কি কি আছে, সবকিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। যে আমার বোন, আমার ভাই, আমার ভাগিনা, আমার ভাতিজা সবাই সবার মতো করে ঘুরতেছে। আর এদিকে আমার ভাই বলতেছে যে আপু তুমি হচ্ছে একটু সামনে যাও, এখানে একটা পুকুর আছে, ভালো লাগবে তোমার। তাই হচ্ছে চলে এলাম আমার ভাইয়ের কোলে আমার মেয়েকে দিয়ে পুকুর পাড়ে ঘুরতে। ওর মা সত্যি তো অনেক সুন্দর। আমি যদি হচ্ছে দুপুরবেলা আসতাম বা সকালবেলা আসতাম, সত্যি আমি পুকুরের মধ্যে নেমে যেতাম, কিন্তু আমি শেষ বিকেলে এসেছি তাই নামতে পারলাম না। আর দেখো বন্ধুরা, এই পুকুরে কত বড় বড় মাছ চাষ করা হয়। ও মা, এটা আমি কি দেখতেছি, পুকুরের উপরে বিশাল হাঁস। সত্যি এটা কিন্তু সত্যিকারের হাঁস না, এটা হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি সুইমিং পুলে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সুইমিং পুলে কোনো পানি নাই, পানিটা ওরা চেঞ্জ করতেছে। তারপর আমি একটু নেমে পড়লাম সুইমিং পুলে, যে না একটু নামি তারপরও। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি যে সুইমিং পুলে এসেছি, আমাদের যে ছোট্ট বাহিনীর দলটা আছে তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি, মানে ওরা জানতেই পারেনি যে আমি সুইমিং পুলের ভিতরে চলে আসছি। ওরা আসলে মানে একটু বেশি মজা হতো। আর এদিকে আমার বোন একদম ক্লান্ত হয়ে আমার দুলা ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলা শুরু করে দিছে। আর এদিকে বাচ্চারা সব এক এক করে জড়ো হচ্ছে, আমার বোনের মেয়েটা অনেক হচ্ছে মজা পাচ্ছে। ওরা কিন্তু সব জায়গায় আমার আগে ছোটাছুটি শুরু করে দিছে, ওরা সব জায়গায় আমার আগে দেখে ফেলছে। আর বন্ধুরা, আমরা রিসোর্টে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেল। আর এত সুন্দর যে একটা ঝর্ণা আছে রিসোর্টের মধ্যে, আর এত সুন্দর লাল নীল সবুজ রঙের বাতি জ্বলতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে আমার এই ভদ্র নম্র বড় ছেলেটা চুপচাপ বসে আছে। বন্ধুরা তোমরাই বলো, আমার কোনো ভিডিওতে আমার বড় ছেলে আসতে চায় না, এটা কি কোনো কথা বলো? আসলে বাচ্চারা অনেক উপভোগ করতেছে এই স্বপ্ন 6 রিসোর্টে। ভালো লাগতেছে। আর এদিকে আমার মেয়ে সিঙ্গারা খাবে, আমার ছেলে সিঙ্গারা খাবে। ওরা হচ্ছে গিয়ে সবাই মিলে চলে গেছে মোটর কাছে সিঙ্গারা খেতে, কিন্তু কি আর করার, এগুলা তো সত্যিকারের সিঙ্গারা না। এদিকে সবাই পাতলুর কাছে গিয়েও পাতলুকে আদর করা শুরু করে দিচ্ছে। আর এদিকে আমরা চলে যাব, ঠিক করেছি যে সন্ধ্যা নেমে এসেছে, আমরা এখন চলে যাব, কিন্তু না, এদিকে এরা সবাই বসবে সানফ্লাওয়ারের উপরে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ছোট ছেলেটা কি শুরু করে দিয়েছে, ওই হচ্ছে সবার উপরে বসবে। আর এদিকে শাপলাগুলো কি সুন্দর করে ফুটে আছে, ভালো লাগতেছে, যদিও অরিজিনাল না, কিন্তু তারপরে অনেক সুন্দর। বন্ধুরা, এই শাপলাগুলো কিন্তু গেটে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবা, কিন্তু আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করলাম।
বন্ধুরা আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখনই চলে যাব, কিন্তু না, এদিকে এরা মানে চলে গেছে বাচ্চারা সবাই পঙ্খিরাজ ঘোড়ার দিকে। আর আমার ছেলে তো একদম নাসর বান্দা, পঙ্খিরাজ ঘোড়ার উপরে না উঠে ও একদম নামবে না, তাই এখন ওর জন্য অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা ও তো অনেক ছোট, তাই ওর ভাইয়েরা চেষ্টা করতেছে ওকে পঙ্খিরাজ ঘোড়ার উপরে ওঠানোর জন্য। সবাই ঠেলে ঠুলে ওকে উঠাচ্ছে হচ্ছে পঙ্খিরাজ ঘোড়ার উপরে। এদিকে আমার বোনের মেয়েটা উঠতে যাচ্ছে, কিন্তু না, ওই কাউকে উঠতে দেবে না, ওই নিজে উঠবে। আর দেখেন বন্ধুরা ওই হচ্ছে কিভাবে উঠতেছে, কত কষ্ট করে উঠতেছে এই পঙ্খিরাজ ঘোড়ার উপরে। বন্ধুরা আমার কাছে সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে এই পার্কের সুইমিং পুলটা। তোমাদের যাদের বাচ্চারা সাঁতার জানে না অবশ্যই এই সুইমিং পুলে নিয়ে এসে সাঁতার শিখাতে পারো। তো কেমন লাগলো আজকে আমার এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, রুমানার ফ্যামিলি ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।